রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, একটা পয়সাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। 5 থেকে 7 মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। এর ফলাফল দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, একবার করে দেখুন না কি হয়। তো অনেক সময় তো নষ্ট করেন অনেক জায়গায়, আপনি 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে দেখুন না। এখন বলতে পারেন, হুজুর আমি আমলটি করতে পারবো। অবশ্যই একবার সহজ আমলটি। প্রিয় ভাই বোনেরা, তো শুরুতেই বলে দেবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন। আগে আমলটি বলে নেই কিভাবে করবেন। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে, যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে, এবং বসে আমলটি দিকে মনোযোগ নিয়ে আসবেন। যতক্ষণ আমলের দিকে মনোযোগ না আসবে ততক্ষণ আমল শুরু করবেন না। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, এরপরে আপনি আমল শুরু করে দেবেন। শুরুতে কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে অবশ্যই বলবেন, আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিই। আমার দেখার নিয়ম যে আপনি দোয়াটি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন পাঠ করা যাবে একটু ফু দেবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা, তারপর আপনি মারে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে ভাই কতবার গুনগুন আপনি 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপর পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হবে, এরপরে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন ফু দিবেন দুইটি প্রিয় ভাই বোনেরা আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনি বিবাহ শাদী করেছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আপনার সন্তান হয় না আপনার অনেক অর্থ সম্পদ রয়েছে অর্ধেক সম্পদের মালিক আপনি টাকা পয়সা শেষ নেই কিন্তু আপনার সন্তান নেই এই টাকা পয়সা দিয়ে কি করবেন সেই চিন্তা আপনি অস্থির হয়ে পড়ছেন যে টাকা পয়সা কে খাবে কে দেখবে কার কাছে আমি দিয়ে যাবো এর ভার এটা ভেবে আপনি অস্থির হয়ে পড়ছেন আপনার সন্তান না একটাও প্রিয় ভাই বোনেরা রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে বিনয়ের সাথে তার প্রশংসা করে তার বরাত্মের কথা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন দেখবেন সাথে সাথে নেক সন্তানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যদি ছেলে সন্তানের দরকার হয় তাহলে রব্বি কারিমের কাছে বলবেন আল্লাহ ছেলে সন্তানের ব্যবস্থা করে দিন যদি কন্যা সন্তানের দরকার হয় রব্বি কারিমের কাছে বলবেন আল্লাহ কন্যা সন্তানের ব্যবস্থা আপনি করে দিন এভাবে রব্বি কারিমের কাছে বলবেন আকুতি মিনতি করে সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।